सर्वे भवन्तु सुखिना सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। এর মানে হলো সবাই সুখী থাকুক, সবাই রোগমুক্ত থাকুক, সবার যেন দুঃখ না হোক। আমার ধর্মকে নিয়ে কেউ কিছু কটূক্তি করে, উল্টোপাল্টো কিছু করে, এটা মেনে নেওয়া যাবে না। দেখুন, আমরা হলো সনাতন ধর্ম, হলো সাধু সন্তের ধর্ম। हम तो साधु संत है, हमारे एक हाथ में माला है तो दूसरे हाथ पे जरूरत पड़ने पे हम भाला भी उठा सकते। তো এটাই বলে দিচ্ছি যে আমার সনাতন ধর্মকে যে আঘাত করবে বা যে আমার সনাতন ধর্মের ক্ষতি করবে, ওর জন্য দরকার পড়লে আমরা ভালা ওঠাতে রাজি আছি। নমস্কার, বাতায়ন ডিজিটালে আমি পৃথ্বীরাজ চক্রবর্তী। আজ আমরা আরো একজনকে নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যে ব্যক্তি প্রায় সময় আমরা দেখেছি হিন্দুর স্বার্থে কথা বলছেন, এক প্রতিবাদী কণ্ঠ হিন্দুর স্বার্থে। তিনি সুমিত বৈষ্ণব আজ আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার। এমন বেশ মনে করি না ওনার বিষয়ে কিছু বলার। পশ্চিম কাঠিগড়ায় আমরা নানা সময় দেখেছি প্রতিবাদী কণ্ঠ হিন্দু স্বার্থে, নানা সময় পত্রপত্রিকায় দেখেছি ওনাকে গপ পাচার এবং নানা ধরনের ইল্লিগেল অ্যাক্টিভিটি যেগুলো, এইগুলোকে রোধ করতে আমরা দেখেছি সুমিত বৈষ্ণব মহাশয়কে। আমরা সুমিত বৈষ্ণবকে স্বাগত জানাই। দাদা নমস্কার। তো যেহেতু আমি যেটা বললাম যে আপনাকে প্রায় সময় হিন্দুর স্বার্থে কাজ করতে দেখেছি, আমরাই দেখেছি বলছি। নানা সময় পত্রপত্রিকা দেখা গিয়েছে যে পাচার হোক, নানা ধরনের ইল্লিগেল অ্যাক্টিভিটি যেগুলোর বিপক্ষে আপনি কাজ করছেন বা করে যাচ্ছেন। তো এই বিষয়ে আজ আমরা আপনার সাথে কিছু কথা বলবো। তার আগে আমি, যেহেতু আপনি আমাদের বাতায়ন ডিজিটালে এবার প্রথম, তো আপনার বিষয়ে জানতে চাই যে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা আপনার স্কুলিং কোথা থেকে হয়েছিল, এইসব বিষয় দিয়ে একটু বলেন, তারপর আমি এইসব বিষয়ে যাচ্ছি। নমস্কার, আমার নাম সুমিত বৈষ্ণব। পশ্চিম কাটিগড়ার গুমরা বাজারে আমার ঘর। আমি বাই এডুকেশন বিটেক ফার্স্ট ক্লাস করেছি বিজু পট্টনায়ক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে। আর স্কুলিং করেছি আমার বাবারই স্কুলে, দিগরখালা হাই স্কুল। আমার বাবা এখানে শিক্ষক ছিলেন, এখন রিটায়ার্ড আছেন, ঘরে আছেন। তারপর আমি পুনেতে জব করেছি 1.5 ইয়ার। দেন 2016 আমার বড় দাদা ছিলেন সঞ্জীব বৈষ্ণব, ওনার ডেথ হয়ে যায় বাস অ্যাক্সিডেন্টে। তারপর আমি এখানে চলে আসি ফ্যামিলিকে দেখার জন্য। তারপর তো নিজে স্টোন বিজনেস করি, ছোটোখাটো কন্ট্রাক্টারিও করি। এটাই আমার পরিচয়। বর্তমানে আমি আমার স্পেশালি হিন্দু সমাজের স্বার্থে আমি যতটুকু পারি, আমার ক্ষমতা যতটুকু, আমি করে যাচ্ছি। আর যতদিন আমার জীবন আছে, শেষ নিঃশ্বাস অবধি আমি করে যাব। এটাই আমার মূল উদ্দেশ্য। খুব সুন্দর একটা বার্তা, যেহেতু আপনি বলেছেন দাদা যে হিন্দুর স্বার্থে, হিন্দু সমাজের স্বার্থে মানে বাকি জীবন যেটা রয়েছে আপনি কাজ করে যাবেন হিন্দুর সাথে। তো দাদা আমি একটা কথা বলতে চাই, যেহেতু আপনি বলেছেন আপনি বিটেক করেছেন, তো কোথাও কি কোনো কর্মরত ছিলেন আগে? আমি পুনেতে একটা কোম্পানি ছিল, আপনারা সার্চ মেরে দেখতে পারবেন, ইউএস মার্কেট রিসার্চ কোম্পানি। এখানে এক্সিকিউটিভ ছিলাম, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ ছিলাম, এসইও বলতো এটাকে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওইখানে জব পেয়ে 1 ইয়ার জব করেছি। 2016 প্রমোশনও পেয়েছিলাম, ভালো অ্যাওয়ার্ডও পেয়েছিলাম ফর দ্য বেস্ট এমপ্লয়ি অফ 2015 ওই সময়। তারপর তো আমার বড় ভাই মারা যান, তাই আসতে হয় আমার এখানে। তো দাদা যেহেতু আমরা শুরুতেই বলেছিলাম যে আপনাকে অনেক হিন্দু স্বার্থে কাজ করতে, একটা প্রতিবাদী কণ্ঠ হিসাবে দেখেছি, অনেক নানা সময় নানা গোপাচার ইত্যাদি নানা ধরনের ইল্লিগাল অ্যাক্টিভিটিতে আপনাকে দেখেছি যে আপনি এগুলোর বিরোধী ছিলেন। ঠিক আছে, রোধ করতে দেখা যাচ্ছে, কোনো দেখা যাচ্ছে অনেক গাড়ি ধরে আপনি পাচারকারী গাড়িকে ধরে আপনি গুমরা থানাতেও কখনো দেখেছি সমঝিয়ে দিয়েছেন, মানে যেটা আমরা পত্রপত্রিকায় দেখতে পেলাম, নিউজে দেখতে পেলাম। তো এই ধরনের যে হিন্দু অ্যাক্টিভিটি, এই যে ইন্টারেস্টটা কেন বা কিভাবে আসলো আপনার মনে? দেখুন, ইন্টারেস্ট আমার ছোটবেলা থেকেই ছিল। ক্লাস 11 যে সময় আমি শিলচরে যাই আমার মেট্রিক পাস করে, তখন আমি বজরং দলে যোগ দিয়েছিলাম। আমাদের এখানে বজরং দলে এই ইটখোলায় ছিলাম আমি, ওইখানে শাখার মতো হতো, বজরং দলের মিটিং হতো প্রত্যেক রবিবারে শনিবারে আমি যেতাম।
তারপর তো AIEEE দিলাম, ওই সময় অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন ছিল, দিয়ে তো পেয়ে গেছি। তারপর ইঞ্জিনিয়ারিংয়ে চলে গেলাম। তো ইঞ্জিনিয়ারিং করার সময় তো এসব পসিবল ছিল না। আগে থেকেই আমি হিন্দুত্ববাদী ছিলাম, এখনও আছি। আর যেহেতু আমি সনাতনী, সনাতনী হিসাবে সনাতন ধর্মকে রক্ষা করাটা আমাদের প্রত্যেক সনাতনীর দরকার। তাই এটাতে কোনো রিজন আমি বলতে পারবো না যে কেন আমি এরকম করছি, কেন না। এটা আমাদের কর্তব্য, সনাতনীদের হিন্দুত্ব রক্ষার যে দায়িত্বটা সবাইকে নিতে হবে। এটাই আমার মানে কোয়েশ্চনটা আমার মনে কেন প্রশ্ন হলো যে আপনি একজন বিটেক থাকা একজন ইঞ্জিনিয়ার, একটা ভালো কোম্পানিতে আপনি কর্মরত ছিলেন, ভালো হয়তো আপনার হাই প্যাকেজও ছিল, তো এই ধরনের মানে একদম বলা যায় একটা লাক্সারিয়াস লাইফ, সেটা ছেড়ে আপনি এই যে সেটা ছাড়লাম। স্পেশালি এটা পুরো ব্যক্তিগত ছিল, সমাজেরটা তো এখন করছি একটু এস্টাবলিশড হওয়ার পর। লাক্সারি লাইফটা ছাড়ার পিছনে মেইন কারণ ছিল মা বাবা। মা বাবার জন্য কেউ ছিল না এখানে, আমি ছিলাম, ভাই ছিল, ভাই সব কিছু করতো। আমার বড় ভাই সঞ্জীব বৈষ্ণব, ও চলে যাওয়ার পরে ওদের আর কেউ ছিল না। তাই আমি ভাবলাম যে যারা আমাকে জন্ম দিয়েছে ওদেরকে বাঁচাই, চাকরি তো আর। তারপর রিজাইন করে দিলাম, তারপর বিজনেস শুরু করলাম এখানে, মোটামুটি চলছে মা বাবার আশীর্বাদ। বুঝতে পারলাম দাদা। দাদা, যেহেতু আপনি হিন্দু ধর্ম নিয়ে কাজ করছেন, হিন্দুর স্বার্থে লড়ছেন, নানা ধরনের হিন্দুর স্বার্থে কার্যকলাপ করে যাচ্ছেন, সুস্বার্থে, ঠিক আছে, তো একজন সনাতন ধর্মাবলম্বী আপনি হিন্দুর সাথে মানে সনাতনী ধর্মাবলম্বী যারা রয়েছেন ওনাদের স্বার্থে কাজ করছেন, সনাতন ধর্ম মানে স্বার্থে কাজ করছেন, এই জায়গায় অন্য ধর্ম আপনার কাছে কেমন লাগে বা আপনার দৃষ্টিতে কিভাবে দেখছেন অন্য ধর্ম? দেখুন, সনাতনী যারা আছে ওরা সবাইকে ভালোবাসে। একটা শ্লোক আছে আমাদের মেইন সনাতন ধর্মের শ্লোক, সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এর মানে হলো সবাই সুখী থাকুক, সবাই রোগমুক্ত থাকুক, সবার যেন দুঃখ না হোক। তো এই হিসাবে আমরা সনাতনী যারা আছি আমরা সবাইকে ভালোবাসি। অ্যাকচুয়ালি আমরা সবাইকে কি প্রকৃতির প্রত্যেকটা জিনিসকে আমরা ভালোবাসি। আমরা আপনারা দেখতে পাবেন আমরা গাছকে ভালোবাসি, আমরা গাছের পূজা করি, আমরা পাথরের পূজা করি, আমরা নদীর পূজা করি, আমরা সূর্যের পূজা করি, চন্দ্রের পূজা করি। তাই আমরা সবাইকে ভালোবাসি। তাই এটার মানে এটা না যে আমি কাউকে ঘৃণা করি অন্য ধর্মকে, এরকম কিছু না। কিন্তু আমি আমার ধর্মকে খুব বেশি ভালোবাসি, আমরা সবাইকে ভালোবাসি। কিন্তু এর মধ্যে একটা কথা আছে, যদি আমার ধর্মকে কেউ আঘাত করে, আমার ধর্মকে নিয়ে কেউ কিছু কটূক্তি করে, উল্টো পাল্টো কিছু করে, এটা মেনে নেওয়া যাবে না। দেখুন, আমরা হলো সনাতন ধর্ম, হলো সাধু সন্তের ধর্ম। তো অনেক মানুষ ভাবে যে ওরা আর কি করবে, কিন্তু একটা কথা আছে, যোগীজি বলেছিল যে हम तो साधु संत है, हमारे एक हाथ में माला है तो दूसरे हाथ पे जरूरत पड़ने पे हम भाला भी उठा सकते। তো এটাই বলে দিচ্ছি যে আমার সনাতন ধর্মকে যে আঘাত করবে বা যে আমার সনাতন ধর্মের ক্ষতি করবে, ওর জন্য দরকার পড়লে আমরা ভালা ওঠাতে রাজি আছি। দাদা, যেহেতু আপনি বলছেন যে সনাতন ধর্মের প্রতি আঘাত আনলে আপনি মানে সঠিক পদক্ষেপ নেবেন, তো এই ধরনের কোনো কিছু আপনার নজরে কি পড়েছে আজকের দিনে যে আঘাত হচ্ছে সনাতন ধর্মে? আপনার কি মনে হয় সত্যি কি কোন ধরনের আঘাতের শিকার হচ্ছে সনাতন ধর্ম আজকের দিনে? প্রত্যেকটা বার আমরা সনাতনীরা কিছুই মানে বেশিরভাগ রিপ্লাই করি না, কারণ এটা আমাদের ক্যারেক্টারে না। কিন্তু এখন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে হোক বা যে কোনো কিছুতে, যে কোনো ঘটনা হলো, সবসময় সনাতনীদের টার্গেট করা হয়। আমি দেখেছি, কারণ আমরা কিছু প্রতিবাদ করি না। কিন্তু এখন প্রতিবাদ করাটা খুবই দরকার ধর্মকে রক্ষা করার জন্য। তাই আমি সকল সনাতনী ভাই বোনদের বলছি, এগিয়ে আসো, অন্যকে ঘৃণা করো না, কিন্তু নিজের সনাতন ধর্মকে বাঁচানোর জন্য যা করার দরকার তা নিশ্চয় আপনারা যাতে করেন। আর সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা বলবো নাকি আপনাকে? একটা সোশ্যাল মিডিয়ার ব্যাপার আছে, বলবো নাকি? মানে দাদা, সোশ্যাল মিডিয়া যদি বলা, যেহেতু আপনি বলেন সোশ্যাল মিডিয়া বিষয়টা বলবেন কিনা, ঠিক আছে, নিশ্চয় বলতে পারেন। কিন্তু এখানে বলতে চাই যে সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস হচ্ছে আজকালকার দিনে, আমি সোজাসুজি বলে প্ল্যাটফর্ম যদি বলা হয়, ইউটিউব বলুন, ঠিক আছে, আমি বললাম, বাচ্চারা আজকালকে কি হয়, এভারেজ বলা যায়, এভারেজ কি বলবো না, ম্যাক্সিমাম বলবো, মানে ঘুম থেকে উঠার পরে দেখা যায় বাচ্চারা মোবাইল হাতে, ঠিক আছে,
কিন্তু আজকের দিনে ডিজিটালের জমানা দেখা যায়, কখনো দেখা যায় বাচ্চারাও বাধ্য, অনেক সময় স্কুল থেকে বাচ্চারা নোট করতে পারে না, তার জন্য গ্রুপে পড়াশোনা দিয়ে দেয় স্কুল থেকে। তো এই জায়গায় কি হয়, প্যারেন্টসও কিন্তু বাধ্যতা হিসাবে বাধ্য হয়ে যায় যে মোবাইল, বাচ্চার সামনে মোবাইল অ্যাক্সেস করতে। প্রায় সময় যায় যে এই বাচ্চারা প্রায় মোবাইলের পাসওয়ার্ড জেনে যায় এবং মা বাবার অজান্তে মোবাইলের লক খুলে ইউটিউব, ফেসবুক ইত্যাদি নানা ধরনের সোশ্যাল মিডিয়া যেগুলো অ্যাপস রয়েছে, প্ল্যাটফর্মগুলো অ্যাক্সেস করতে পারে। তো এই যে বিষয়টা দাদা, এটা মানে অ্যাডভান্টেজ যদি বলা যায়, এটা কতটুক মানে মানে আপনার যে সামাজিক জীবন যেটা আছে, জীবনে এফেক্ট ফেলাচ্ছে? আমি এটা অ্যাডভান্টেজ হিসাবে একটা বলছি। অ্যাডভান্টেজ তো খুবই, ডিজিটাল ইন্ডিয়া হোক, এটা মোদিজিও চায়। অ্যাডভান্টেজ খুবই হয়, স্কুলে কলেজে সব কিছুতেই এখন স্মার্টফোন আছে, আমাদের কাছে স্মার্টফোন আছে, ল্যাপটপস আছে, এত ফাস্ট নেট আছে আমাদের। অ্যাডভান্টেজ তো আছে, কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজও আছে। আমি ধর্মের উপরই বলছি লাস্ট কত দুর্গাপূজার আগ মুহূর্তে। যেহেতু আপনি একজন হিন্দু স্বার্থে কাজ করে আসতেন, সেই হিসাবে আপনি বলছেন যে অ্যাডভান্টেজটা আমি বলে দিলাম আপনাকে। অ্যাডভান্টেজটা তো অনেক অ্যাডভান্টেজ, সবকিছু পজিটিভ আর নেগেটিভ থাকে। নেগেটিভ পার্টটা হলো, লাস্ট কদিন আগে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে এগেনস্টে কেসও করা হয়েছে, আমরাও প্রতিবাদ করেছি, যে কি সিলেটি পুয়া আর একটা কি ডেইলি পাঁচালি নামের একটা মানে ইউটিউবার বা ব্লগ কন্টেন্ট ক্রিয়েট করে, ওরা হিন্দু সনাতনী ধর্মের মানুষ। আমি বুঝতে পারলাম না, দুর্গা মাকে নিয়ে এইসব কমেডি, এইসব দুর্গা মাকে নিচা দেখানো, আমাদের ধর্মকে নিচা দেখানো কেন এরম করে। তাই ওদেরকেও আমি রিকোয়েস্ট জানাচ্ছি, আপনারা আইডল হন, বাচ্চাদের আইডল হন, সমাজের আইডল হন, কেন আপনারা ধর্মকে নষ্ট করবেন? আপনারা অন্য কিছুর উপর কন্টেন্ট বানান, সামাজিক মাধ্যমের উপর কন্টেন্ট বানান, আমরা জ্ঞানের উপরে কন্টেন্ট বানান, এডুকেশনের উপরে বানান, কমেডি বানান, নর্মাল কমেডি বানান। ভগবানকে নিয়ে এইসব করা চলবে না। ওদিন আগে আরেকটা জিনিস দেখেছি মুভিতে, পিকে মুভি, আমির খানের মুভি, সবাই দেখেছে, আমিও দেখেছি, শিব ঠাকুরকে নিয়ে নিচা দেখানো হচ্ছে। শিব ঠাকুর নাকি বাথরুমে গিয়ে এরকম একটা দেখানো হয়েছে। তো এইসব যাতে বন্ধ হয়, এটাই আমার রিকোয়েস্ট। মানে সোশ্যাল মিডিয়া ইউজারদের, সোশ্যাল মিডিয়া যারা কন্টেন্ট বানায় বা যারা মুভি বানায়, ওদের কাছে আমার রিকোয়েস্ট এটা। আমি এই ক্ষেত্রে সাউথ ইন্ডিয়া ইন্ডাস্ট্রিকে খুব ভালোবাসি। ওদিন আগে কান্তারা একটা মুভি দেখিয়েছে, কান্তারা হিন্দু ধর্মের উপর। বিষ্ণু দেবতার বরাহরূপ কেউ বুঝতেই পারবে না। বরাহরূপ হলো মানে বরাহ রূপম বলে, কদিন আগে মহাবতার নারসিমাতেও দেখিয়েছে। তো ওইটার উপর বানিয়েছে মুভিটা, কত সুন্দর। কদিন আগে আবার কান্তারা পার্ট 1 হয়েছে একটা মুভি, তো ওইটাতে শিব ভগবানকে, আমাদের মহাদেবকে অনেক সুন্দরভাবে পোর্ট্রে করেছে। তো এইসব সাউথ ইন্ডিয়াকে তাই আমি রেসপেক্ট করি। তাই সাউথ ইন্ডিয়া যারা করে কন্টেন্ট বানায় বা মুভি বানায়, ওদের মতো সবাই হোক, এটাই আমি চাই, আমার ধর্মের জন্য ভালো। যেহেতু আপনি মুভি এসেছেন, ঠিক আছে, সিনেমা জগতে এসে গেছেন, তো আপনি বলছেন যে সাউথ ইন্ডিয়ার ফিল্মগুলো খুব মানে ভালো লাগছে আপনার হিসাবে, যেগুলো একটু মানে সনাতন ধর্মকে, সনাতন ধর্মের পক্ষে বানাচ্ছে, সনাতন ধর্মের গঠনমূলক সিনেমা বানাচ্ছে, ঠিক আছে, ফিল্ম বানাচ্ছে। তো এই জায়গায় কয়েক মাস আগে একটি ফিল্ম রিলিজ হয়েছিল, যেটা হচ্ছে বেঙ্গল ফাইলস। বেঙ্গল ফাইলস, হ্যাঁ। তো আপনি মানে আপনাকে আমি এই বিষয়ে কেন বললাম, যেহেতু আপনি বলছেন যে আপনি হিন্দুত্ববাদী বা হিন্দু স্বার্থে কার্যকলাপ করে যাচ্ছেন, নিশ্চয়ই আমরা পত্রপত্রিকা দেখেছি বিগত দিনে। তো এই ফিল্ম, আপনি এই যেটা ফিল্ম বেঙ্গল ফাইলস, আপনি কি দেখেছিলেন, বা দেখে আপনার কি অনুভূতি জেগেছিল, বা আপনি কি বলবেন এই ফিল্মটা কতটুকু কি আপনার কাছে লেগেছে? আমি কাশ্মীর ফাইল, একজন মানে এজ এ হিন্দু, আমার খুবই দুঃখ লেগেছে হিস্ট্রিগুলো দেখে। এগুলো দেখে আরো বেশি দুঃখ হয়, আরো মনে জাগে আমার এগুলো মুভি দেখে, বা এগুলো বই পড়ে, বা এগুলো স্টোরি পড়ে। আমি অনেক সময় স্টোরি পড়তে থাকি, মুভি দেখে এইসব জানার চেষ্টা থাকে আমার হিন্দুত্বের ব্যাপারে। খুবই দুঃখ লেগেছে আমার কাশ্মীর ফাইলস দেখে। কাশ্মীর পণ্ডিতদের উপরে এমন অত্যাচার হয়েছে। কেরালা স্টোরি দেখলাম, কিভাবে লাভ জিহাদ করে ওদেরকে মানে হিন্দু মেয়েদেরকে নির্যাতন করা হয়েছে। তারপর এখন দেখতে পাচ্ছি বেঙ্গল ফাইলসও সেম, মোহাম্মদ আলী জিন্না, যে সময় আমাদের ইন্ডিয়া পাকিস্তান ডিভাইড হয়, হিন্দুদের উপর, বাঙালিদের উপর কি অত্যাচার করেছে কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলে। তো এখানে সব থেকে খারাপ একটাই জিনিস লেগেছে আমার, গান্ধীজির ক্যারেক্টারটা বলতে আমি বাধ্য। গান্ধীজি একটা এখানে একজন ছিল প্রতিবাদী, গোপাল পাঠা বলতো ওনাকে, প্রতিবাদী কণ্ঠ, মা কালীর ভক্ত। সৌরভ দাস বলে একজন অ্যাক্টর করেছে, খুবই সুন্দর পোর্ট্রে করেছে জিনিসটা।
একটা সিনে আমি দেখেছি, গান্ধীজি বলছে, अगर हिंदुओं को अपना मान सम्मान बचाना है, हिंदू औरतों को, हिंदू नारियों को मान सम्मान बचाना है, তাহলে ওরা আত্মহত্যা করে নেবে। এই কথার এগেনস্টে গোপাল দাস বলছে, আমার শরীরে যতটুকু রক্ত আছে, রক্তের একটা বিন্দু আছে, আমি আমার অস্ত্র ছাড়বো না, আমার হিন্দুত্ব রক্ষা করব। তো আমার সবাইকে এটাই কথা আমি বার্তা জানাচ্ছি, আমাদের ধর্ম রক্ষার জন্য এটা করুন। গান্ধীজির এইসব অহিংসার এইসব এইসব শোনার দরকার নেই। বেঙ্গল ফাইলসে গোপাল দাস হোক, গান্ধীজি হোক না, এটাই আর কি। অন্য একটা চ্যাপ্টারে যাচ্ছি, যেটা হচ্ছে যেহেতু দাদা আপনি হিন্দু স্বার্থে কার্যকলাপে রত, হিন্দুদের স্বার্থে কাজ করে যাচ্ছেন, তো এই জায়গায় একটা আমার প্রশ্ন আসলো মনে, যে হিন্দু বাঙালি যারা বাংলাদেশ থেকে, ঠিক আছে, ওনাদের নাগরিকত্ব নিয়ে আমরা বিগত দিন দেখলাম যে অনেক নানা ধরনের বিরোধ করা হচ্ছে, কখনো রাজনৈতিক দলগুলো। তো এই বিষয়ে আপনি কি বলতে চান? এখানে মানে যে বিরোধ হচ্ছে, ঠিক আছে, নানা দলীয় বিরোধটা দেখা যাচ্ছে, মতবিরোধ দলের মধ্যে রাজনৈতিক, এই জায়গায় আপনি কি বলবেন? আমি এই ব্যাপারে বলতে চাইছি, আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি একটা কথা বলেছেন, এটার উপরে আমি বলছি। হ্যাঁ, অবশ্যই। যে হিন্দু আফগানিস্তান হোক, পাকিস্তান হোক, বলুচিস্তান হোক, বাংলাদেশ হোক, মায়ানমার হোক, যেখান থেকে ভারতবর্ষে আসবে, আমরা হিন্দুদের জায়গা দেব, হিন্দুদের জন্য করব, ওদের নাগরিকত্ব দেব। এটাই আর কি। সরকার যেরকম বলছে, এটা আমিও বলছি আমার তরফ থেকে, আমাদের কর্তব্য ওদের জায়গা দেওয়ার। ওরা এত নির্যাতিত হচ্ছে, আমরা এত নির্যাতিত হয়ে আসছি, আমাদের জায়গা নেই। ভারতবর্ষই আমাদের মেন জায়গা, এখানেই ওদের মেন গন্তব্যস্থল, এটাই। তো আপনার হিসাবে মানে যে কোনো দেশই হোক, হিন্দু হলে ভারতে জায়গা দেওয়াটা, নাগরিকত্ব দেওয়াটা বাধ্যতামূলক হওয়া, এই ধরনের কোনো কিছু বলতে এটা আমার দাবি, আপনার? গভর্নমেন্টের কাছে আমার দাবি, যেহেতু আমাদের সরকার খুব ভালোভাবে করে যাচ্ছে সবার জন্য কাজ। এর মানে এটা না যে যারা আছে ওদের, মানে যারা আছে আমাদের দেশে ভিনধর্মী মানুষ, ওদের সরানোর কথা আমরা বলছি না, কিন্তু আমরা হিন্দু যারা নির্যাতিত হচ্ছে, সনাতন ধর্মাবলম্বী লোক, ওদের যদি আসে নির্যাতিত হয়ে, ওদের জায়গা দেওয়াটা আমাদের কর্তব্য। এর মানে কিন্তু এটা না যে যারা বাকি আছে ওরা চলে যাও, কাউকে ভাগানোর কথা বলা হচ্ছে না, কাউকে সরানোর কথা বলা হচ্ছে না, আমাদেরকে আমরা অ্যাকসেপ্ট করার কথা বলা হচ্ছে, এটাই। মানে এই ক্ষেত্রে মানে প্রায়োরিটি দেওয়া হোক, প্রায়োরিটি দেওয়া হোক, এটাই। হিন্দুদের ক্ষেত্রে, হিন্দু বাঙালিদের ক্ষেত্রে, হিন্দু বাঙালি হোক, হিন্দুত্ব, হিন্দু যারা আছে সবাই, আচ্ছা, সনাতন ধর্মাবলম্বী। ঠিক আছে দাদা। একটা কথা যেটা দাদা আজকের দিনে খুব চর্চায় দাদা আসামের, একে হচ্ছে আমাদের মধ্যে আমাদের জুবিনদা নেই, প্রয়াত। আজকের দিনে দুর্গাপূজাও কাটিয়েছি আমরা জুবিন গার্গ বিহীন, আসামের গড়ের ছেলে নেই। এবার একটা দুঃখজনক ব্যাপার, আজকে দীর্ঘ কয়েকদিন হয়ে যাচ্ছে, কিন্তু সেটারও কোনো সঠিক তদন্ত হচ্ছে না। আসামবাসী ক্ষুব্ধ আজকের দিনে এই যে ন্যায় প্রক্রিয়া নিয়ে। তারপর কি হচ্ছে দাদা, একটা কথা আছে, যেহেতু কালী পূজা আসন্ন, কালী পূজা আসন্ন, এখানে কালী পূজা যেটা প্রত্যেক বছরই এখানে আতশবাজি ফুটানো হয়। কালী পূজার দীপাবলি, যেটা দীপাবলিতে খুশি আনন্দিত মানুষ আতশবাজি ফুটান। এখানে দেখা যাচ্ছে নানা ধরনের মন্তব্য উঠে আসছে, ঠিক আছে, নানা ধরনের দল থেকে, নানা ধরনের মানে ভিন্ন জায়গা, ভিন্ন দল থেকে নানা ধরনের মতামত আসছে। কিন্তু মানে এটা ফুটানো হোক কোথাও, আবার ফুটানো হোক না, বন্ধ করা, আতশবাজি ফুটানোটা মানে এক জায়গায় আসছে যে বন্ধ করা হোক ফুটানো এইবার কালী পূজায়, যেহেতু জুবিনদা আমাদের মধ্যে নেই, আর কোথাও হচ্ছে এটা ফুটানো হোক। কিন্তু এই ব্যাপারে দেখা যাচ্ছে আসামের মাননীয় যিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তিনিও কিন্তু আতশবাজি ফুটানোর পক্ষে, ঠিক আছে। তো এই ব্যাপারে দাদা আপনি কি বলবেন? এখানে মানে আপনার দৃষ্টিতে আপনি কি দেখছেন? দেখুন, জুবিনদা, আমাদের জুবিন গার্গ, জুবিনদা আমাদের মধ্যে নেই। পুরো স্টেট, পুরো আসাম, আমাদের নর্থ ইস্ট, পুরো ইন্ডিয়া বলতে গেলে শোকাহত। দুর্গাপূজাটাও ভালো করে আমরা কাটাইনি। প্রত্যেকবার ছোটবেলা থেকে জুবিনদার গান শুনে আমরা বড় হচ্ছি। ইচ এন্ড এভরি গান, মায়াবিনী বলুন, আপনি বাংলা আয়না মন, অনেক গান আছে, অনেক হিট গান আছে। তো আমরা অনেক সম্মানও জানিয়েছি জুবিনদাকে। অ্যাসামিজ, বাঙালি, হিন্দু, মুসলিম, কেউ মানে সবাই মিলে সম্মান জানিয়েছি। কিন্তু এই ক্ষেত্রে মানে ফায়ার ওয়ার্কস বা আতশবাজি করাটা যে মানে বন্ধ করা হোক, এই ক্ষেত্রে আমি সহমত নয়। কারণ
মাননীয় মুখ্যমন্ত্রী আজকে স্টেটমেন্টও বলেছেন, আমাদের আসামের বরপেটার এটা একটা শিল্প, ফায়ার ওয়ার্কস বানানো। প্রত্যেক 1 বছর ধরে যারা ফায়ার ওয়ার্কস কর্মীরা অপেক্ষা করে দিওয়ালির জন্য, যে দিওয়ালি আসবে, আতশবাজি বিক্রি হবে, ওই উপার্জন দিয়েই ওরা সারা বছরটা কাটাবে। কিন্তু যেরকম মূর্তি যারা বানায়, ওদের কিন্তু পুজোই আসলে ওইটা দিয়ে সারা বছর কিন্তু সবকিছু থাকে না। দুর্গাপূজা, কালী পূজা, পার্টিকুলার কিছু পূজা থাকে, মূর্তি হয়, তারপর ওই টাকা দিয়ে ওরা মানে সারাটা বছর কাটায়। কথা বলতে গেলে ওদের প্রফেশন, ওদের প্রফেশন, পেশা এটা। তো তাই জুবিনদাও যদি বেঁচে থাকতেন, ওদের জন্য প্রমোট করতেন যে বরপেটার আতশবাজি যারা ফায়ার ওয়ার্কার্স, যারা ওদের ফায়ার মানে বমগুলো কিনুন, আতশবাজিগুলো কিনুন, ওদের জীবিকা নির্বাহের জন্য মানে ওদের সাহায্য করুন। তো আমার মনে হয় এটাকে ব্যান করলে আমাদের জুবিনদার আত্মাও শান্তি পাবে না। জুবিনদা সবসময় মানুষের জন্যই কাজ করে গেছেন আর মানুষকেই ভালোবেসে গেছেন। তো যেহেতু উনি সবাইকে ভালোবাসেন, উনি কোনোদিনও চাইবেন না যে মানে ওদের রুজি রোজগার বন্ধ হোক। তাই আমার হিসাবে মানে দিওয়ালিটা সুন্দরভাবে পালন করে, যেরকম আমরা প্রত্যেকবার পালন করি, হ্যাঁ জুবিনদাকে মনে রেখে আমরা স্মৃতিতে আমরা পালন করব, কিন্তু আতশবাজিটা যাতে বন্ধ করা হোক না, এটা আমার রিকোয়েস্ট গভর্নমেন্টের কাছেও। আর সবাই সনাতনীদের কাছে আমার রিকোয়েস্ট, এটা এরকম করবেন না। না হলে আমাদের অনেক ওয়ার্কার আছে, ফায়ার ওয়ার্কারগুলোর পেটে ভাত যাবে না সারা বছর। যেটা বুঝতে পারলাম যে দাদা, মানে এক কথায় বোঝা যায় যে যার যার যেটা পেশা থাকে, আপনি যদি যেখানে বলেছেন যারা কুমার, যারা মূর্তি বানান, যারা মোটামুটি সবার একটা মানে একটা উদ্দেশ্য থাকে যে পূজা আসবে, আমাদেরও কাজ আসবে, কাজ করব বা মূর্তিগুলো বিক্রির পর আমরা একটা টাকা উপার্জন করব। তো এই ধরনের দেখা যায় যারা আতশবাজি ফ্যাক্টরিতে যারা কাজ করেন, কর্মরত যারা, তাদেরও একটা ভিতরে একটা উদ্দেশ্য থাকবে। তো সবার একটা উপার্জনের উদ্দেশ্য থাকবে যে কালী পূজা আসার পর আমরা একটা কিছু উপার্জন করব। এই জায়গায় ওরা মানে যারা আপনার কথা থেকে বুঝলাম, যদি আমরা যদি মানে রাজ্যবাসী বম ফুটায় না বা কিনে না, বন্ধ থাকে, বিরতি নিয়ে এইবার আতশবাজি ফুটানো থাকে, তাহলে যারা কর্মরত শ্রমিক আছেন, অনেক শ্রমিক থাকবেন এখানে, তো তারাও নিরাশা হয়ে যাবেন। আর্থিক উপার্জনের দিকে একটা অর্থনৈতিক একটা মানে বলা যায় ওদের পুরোটা বছর নষ্ট হয়ে যাবে। অবশ্যই দাদা, ওরা ভাত খেতে পাবে না ভালো করে, ওদের সুন্দরভাবে সংসারটা চলবে না। এটা জুবিনদা কোনোদিনও চাইবেন না। উনি যেখানেই আছেন উনি চাইবেন না এটা, আর চানও না। আমার মতে এটা মনে হয় যেরকম মানুষ ছিল জুবিনদা, একটা মানে জনগণের হার্ট রোব অব আসাম। তো হার্ট রোব অব আসাম এরকম কোনদিনও চাইবেন না যে উনারই মনের মানুষগুলো যাতে কষ্ট পাক। যেহেতু দাদা একটা কথা আপনাকে বলতে চাই, আপনার কি মনে হয় যে জুবিনদা তার যেটা সঠিক ন্যায় বিচার পাবে কি না? আজকের দিন কিন্তু মানুষ কিন্তু মানে একটা চিন্তার বিষয় পড়ে গেছেন যে এতদিন হয়ে গেছে, আজকের দিন কিন্তু সঠিক কোনো তদন্তে গিয়ে পৌঁছতে পারছে না। কিন্তু এই বিষয়ে মানে মানুষ সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে জাস্টিস ফর জুবিন গার্গ লিখে মানে পোস্ট করছেন। এই জায়গায় উল্লেখযোগ্য বলতে হয় যে ওনার যে সহধর্মিনী, উনিও কিন্তু বলছেন, গতকালকে একটা আজকের দিনে একটা পোস্ট করেছেন ওনার বোন পালমি, ডক্টর পালমি বড়ঠাকুর, উনিও বলছেন যে 10 দিনের ভিতরে ন্যায় চান। এই বিষয়ে আপনার কতটুকু কি মনে হয় বা কি আস্থা আছে যে জুবিনদা সঠিক ন্যায় পাবেন কিনা? আমার পুরো বিশ্বাস আমাদের আসাম গভর্নমেন্টের উপর, মাননীয় মুখ্যমন্ত্রীর উপর, আমাদের আইনের উপর, আমাদের প্রশাসনের উপর, আমাদের পুরো সিস্টেমের উপর। যদি জুবিনদার উপর অন্যায় হয়ে থাকে, যদি কিছু উল্টোপাল্টা হয়ে থাকে, উনি নিশ্চয় বিচার পাবেন। আর এটা পেলে আমাদের মনও শান্তি পাবে, ওনার মনও শান্তি পাবে, এটাই আমি বলতে চাইছি। ঠিক আছে দাদা, তো আর বেশি সময় নেব না, আপনার থেকে অনেক সময় হয়ে গেছে, যারা দেখছেন ওনাদের আর বেশি সময় নেব না। আর দু একটা কথা আপনাদেরকে জানতে চাই দাদা, যেহেতু আপনি হিন্দুর সাথে কাজ করে যাচ্ছেন, বারে বারে কিন্তু কথাটি বলছি, যেহেতু আপনাকে বারে বারে আমরা দেখেছি বিগত দিনে গণমাধ্যমে হোক বা সোশ্যাল মিডিয়ায় দেখেছি বা পত্রপত্রিকায় সংবাদ মাধ্যমে দেখেছি, আপনি হিন্দুর সাথে কাজ করে আসছেন সনাতন ধর্মে, এবং আপনি একটু আগে বললেনও, ঠিক আছে, অনেক কিছু আপনার থেকে জানতে পারলাম। তো যেটা আপনাদের শেষ দুই একটা কথা থাকবে, যেটা হচ্ছে যে সনাতনী যুব সমাজের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? যেহেতু আপনি একজন সনাতনী, আপনি একজন যুবক হিসাবে আজকে যারা প্রজন্ম, যারা ঠিক আছে ছোট ছোট ভাই বোন আছে বা সনাতনী যারা যুব প্রজন্মের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? আমি হাত জোর করে একটাই রিকোয়েস্ট করছি আমার যুব সমাজের ভাই বোনদের, যে আপনারা মডার্ন হন,
আপনারা মডার্ন হন, আপনারা সুশিক্ষায় শিক্ষিত হন, আপনারা অনেক আগে বাড়েন, চাকরি পান, বিজনেস করেন, সব কিছু করেন, কিন্তু নিজের সংস্কৃতি, নিজের সনাতনী সভ্যতা এইগুলোকে রেসপেক্ট করবেন। আমাদের সংস্কারই আমাদের মেন ধরোহর। আমাদের সংস্কার সংস্কৃতিকে ভুলবেন না। আর এই সংস্কার সংস্কৃতিকে রক্ষা করার জন্য যদি আমাদের কিছু করতে হয়, যদি কোনো বাধা আসে, তো এটা আমরা যাতে সবাই একসঙ্গে মিলে ফাইট করতে পারি। এই হিসাবে আরেকটা, আমি এই ফিল্মেই চলে গেলাম, আমি অনেক ফিল্ম দেখি, তো শিবাজি মহারাজের একটা কথা আছে, এটা আমি সবাইকে বলতে চাইছি। আন্ধি রোকে তো হাম তুফান, তুফান রোকে তো হাম আগ কা দরিয়া। মানে আমাদের যদি তুফান আটকালে আমাদের মানে উল্কাপিণ্ডর মতো হতে হবে, কিন্তু আমাদের সনাতন ধর্মকে রক্ষা করতে হবে। এটাই আমার মূল বক্তব্য, মূল উদ্দেশ্য, মূল সাজেশন যুব সমাজের জন্য। ঠিক আছে দাদা, আপনাকে ধন্যবাদ জানাই আপনার এই সময়টুকু দেওয়ার জন্য। আর যারা বাতায়ন দিতে যারা দর্শক রয়েছেন আপনাদেরকেও জানাই ধন্যবাদ এত আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য। আর যেহেতু দাদা কালী পূজা আসন্ন, আপনাকেও শুভ দীপাবলির শুভেচ্ছা থাকলো। আমিও সবাইকে জানাচ্ছি, আপনার বাতায়ন ডিজিটালের টিমকে, পুরো বরাকবাসীকে, পুরো ভারতবর্ষকে, পুরো আসামবাসীকে শুভ দীপাবলি। কালী পুজোটা, দীপাবলিটা সুন্দরভাবে কাটান, ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করুন, আর নিজের সনাতনী সংস্কৃতি রক্ষা করুন। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ।